1974-এ একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয় বাংলাদেশে, যেখানে মোটামুটি 4.5 লাখ মানুষ মারা যায়। অ্যান্ড 75-এ একটা আর্মি গ্রুপ হয়। এখানে মানুষের প্রতিক্রিয়া খুবই ডিফারেন্ট ছিল, সবাই খুব চুপ ছিল। অ্যান্ড শোনা যায় যে মিষ্টির দোকান ফাঁকা হয়ে গিয়েছিল, মানুষ আনন্দ মিছিল বের করেছিল। এগুলো কেন হয়েছে এটা নিয়ে আমি গত 7-8 দিন একটু সার্চ করেছি, একটু রিসার্চ করার চেষ্টা করেছি। সো আমি এটা একটু শেয়ার করব। আমি প্রথমে রিসার্চ করতে যে জায়গাটায় ধাক্কা খাই সেটা 1972 টু 75 পর্যন্ত বাংলাদেশের যত হিস্ট্রি আছে সব কিছু মোটামুটি ডিস্টর্ট করা হয়েছে। ইত্তেফাকে যথেষ্ট লেখালেখি হয় ব্যাপারগুলো নিয়ে, বাট আলটিমেটলি এই সব কিছুকে নষ্ট করে দেওয়া হয়, সম্পূর্ণ ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। সো আমার ইন্টারন্যাশনাল কিছু আর্টিকেলের সাহায্য নিতে হয়েছে। সো 1974 নিয়ে খুঁজতে গিয়ে প্রথমে আমার সামনে যে নামটা আসে ওনার নাম অমর্ত্য সেন। উনি একজন নোবেল বিজয়ী, উনি ইকোনমিস্ট অ্যান্ড ফিলোসফার। তো উনি একটা কেস স্টাডি করেছিলেন 1974-এর আমাদের বন্যার ওপরে, অ্যান্ড খুব মজাদার কিছু ইনফরমেশন আসে। আমি এখানে আওয়ামী লীগ কথাটা বলবো না, বিকজ আওয়ামী লীগ যথেষ্ট বড় বড় নেতার জন্ম দিয়েছে, মৌলানা ভাসানী অথবা এ কে ফজলুল হকের মতো এরকম মানুষ আওয়ামী লীগের ছিলেন। সো আমি এটাকে বলবো শেখ ফ্যামিলি, যারা আসলেই স্বৈরাচার ছিল বরাবরই। সো অমর্ত্য সেনের একটা বই আছে, প্রপার্টি অ্যান্ড ফ্যামিনস নামে, যেখানে 9 চ্যাপ্টারে আমাদের দুর্ভিক্ষ নিয়ে পুরো একটা কেস স্টাডি আছে। মজার ব্যাপার, এই কেস স্টাডিতে সরাসরি ব্লেম করা হয় শেখ মুজিবের গভর্নমেন্টকে। এটার কারণটা খুব সিম্পল। গভর্নমেন্টের কাছে খাবার ছিল, গভর্নমেন্ট যেটা ইন্ডিয়াতে রপ্তানি করছিল, অ্যান্ড ইউএস আমাদেরকে খাবার সহযোগিতা করছিল। আমি আবারও বলছি, সহযোগিতা করছিল। একটা কন্ডিশন ছিল, কিউবাকে কোনোভাবে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট করা যাবে না কোনো কিছু। বাট গভর্নমেন্ট এই কন্ডিশনটাকে ব্রেক করে, তারা কিউবার সাথে পাট রপ্তানি শুরু করে। অ্যান্ড এই জন্য আমেরিকা বেশ কয়েকবার ওয়ার্নিং দেওয়ার পর সরাসরি আমাদেরকে খাবার দেওয়া বন্ধ করে দেয়। জাস্ট ওই টাইমে যখন আমাদের বন্যা হয়েছিল, উইচ ওয়াজ ট্রু, আমাদের তখন বন্যা হয়েছিল, উত্তরবঙ্গে যথেষ্ট এলাকা প্লাবিত হয়েছিল। সো আমাদের খাবারের শর্টেজ ছিল, বাট আমাদের স্টকে যে খাবারটা ছিল সেটা পাচার করে দেওয়া হয় ইন্ডিয়ার কাছে। Has he had any relief? আপনি কোনো রিলিফ পাইছেন? No. নো হি ডোন্ট হ্যাভ এনিথিং। How long has he been here? আপনি কতদিন পর্যন্ত এখানে? হি ইজ ফর হেয়ার 10 to 12 days। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, গভর্নমেন্ট এটাকে সেপ্টেম্বর পর্যন্ত দুর্ভিক্ষ ডিক্লেয়ারই করে না, উল্টা কোটি টাকা খরচ করে শেখ মুজিবের বাসায় বার্থডে পার্টি করা হয়। অ্যান্ড এখানে লিটারেলি বলা হয় যে 100 পদের ওপরে খাবার রান্না করা হয়েছিল, যেখানে রাস্তায় মানুষ পড়ে মরেছিল খাবার না খেয়ে। কেউ 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন না খেয়ে মারা যাচ্ছিল। মানুষ শুধুমাত্র ভাতের মার, কেউ ভাত রান্না করলে ভাতের মার খাচ্ছিল, অথবা ঘাস লতা পাতা তো ছিলই, অখাদ্য, মানে ইভেন একটা ছবিও আছে যেটা ইত্তেফাকে এসেছিল আর কি। মানুষ বমি খেয়েছে, ভমিট, লিটারালি ভমিট মানুষ খেয়েছে। 1974-এর সেপ্টেম্বর পর্যন্ত এটাকে দুর্ভিক্ষ হিসেবে ডিক্লেয়ার করে না গভর্নমেন্ট, যার কারণে পুরা ওয়ার্ল্ডে কেউ তখন আমাদেরকে খাবার দেয় নাই। হিয়ার ইজ দ্য ফ্যাক্ট, মানুষ মারা যায় 4.5 লাখ, প্রত্যেকটা রিপোর্টেই মোটামুটি 4.5 লাখ। বাট আমাদের গভর্নমেন্ট জাস্ট কিছুদিন আগের গভর্নমেন্টের মতো বলতে থাকে আমাদের মারা গেছে 25,000 মানুষ। It's not correct. Then people, 27,000 people could not even die. The people expected that few millions people will die. Maybe we have fought it. 25,000-ও কম মানুষ ছিল না। অ্যান্ড এটা নিয়ে তারা প্রাউড করে যে মাত্র 25,000 মানুষ মারা গেছে এরকম একটা সিচুয়েশনে। সো আমেরিকা আলটিমেটলি খাবার দেয়, 6,000 স্টল বাংলাদেশে দেওয়া হয়, বাট সেখানেও দুর্নীতি হয়। সেখানে দুর্নীতি হয়ে মোটামুটি 2টা করে রুটি কিছু মানুষ পায়, 1 লাখ মানুষের মতো 2টা করে রুটি পায়, এরকম একটা ঘটনা ঘটে। অ্যান্ড এইটা তারা ঢালাওভাবে প্রচার করতে থাকে যে আমরা তো খাবার শটডাউন করে ফেলেছি আর কি। তো এটা হচ্ছে কথা। অ্যান্ড ওই মোমেন্টে ওই কবিতাটা আসে, ভাত দে হারামজাদা নাইলে মানচিত্র খাবো। সো এটা ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টর যে 75-এ যখন এরকম একটা ঘটনা ঘটে, বঙ্গবন্ধুর বাসায় হামলা হয় অ্যান্ড মুজিব ফ্যামিলিকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেওয়া হয়, তো তখন মানুষ কেন কিছু বলে নাই? বিকজ মানুষ তখন দেখেছিল যে তাদের 15 দিন না খাওয়া পেটে কেউ ভাতের থালা দিচ্ছে। হ্যাঁ, এটা ট্রু, 74-এ মানুষ 15 দিন পর্যন্ত না খেয়েছিল। মানুষ লিটারেলি ঘাস লতা পাতা খাওয়া শুরু করেছিল, ইভেন ঘাস লতা পাতা পর্যন্ত সংকট তৈরি হয়েছিল। সো হিয়ার ইজ দ্য ফ্যাক্ট। এই কারণেই মেইনলি 75-এর এই কাহিনীর পর প্রচণ্ড ভয়াবহ রকম স্বৈরাচারী জায়গা পার হয়ে
মানুষ একটা নতুন সূর্য দেখতে পায়, যার কারণে মানুষ আনন্দ মিছিল বের করে অ্যান্ড স্বৈরাচারের পতন হয় তখনও। অ্যান্ড খুব ভয়ঙ্কর রকমের ভুল করে আওয়ামী লীগ গভর্নমেন্ট, মানে এই যে লাস্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা ছিল, তারা হিস্ট্রি ডিলিট করে দেয়। এটা প্রচন্ড রকমের একটা ভয়ঙ্কর কাজ করা মানুষের জন্য। সো দিস ইজ ইট।